বাইতুল্লাহর প্রাঙ্গণ থেকে বাবা মায়েদের জন্য এক দুটা কথা। আপনারা সকলেই ঘটনা জানেন। হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান, তাকে আল্লাহ তাআলার হুকুমে তার মা সহ দুধের বাচ্চা, কোলের বাচ্চাকে আল্লাহ তাআলার হুকুমে এই মক্কার এই প্রান্তরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম রেখে গিয়েছিলেন এবং এখানেই তার মা হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার দুধের বাচ্চা, কোলের বাচ্চাকে বড় করেন। তার আশপাশে কোনো খাবার, কোনো পানি, কোনো মানুষজন, কোনো লোকালয়, কোনো ঘরবাড়ি, কোনো কিছুই ছিল না। সম্পূর্ণ উপায় উপকরণহীনভাবে, সম্পূর্ণরূপে কোনো ধরনের আসবাব ছাড়া হযরত হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানকে এখানে বড় করেছেন। এবং এখানে একটা বিষয়, যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামকে রেখে চলে যাচ্ছিলেন আল্লাহ তাআলার হুকুমে, তখন হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুমেই রেখে যাচ্ছি। তখন হযরত হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দুধের বাচ্চা সহ এখানে অবস্থান করবেন একা একা, পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন যে যদি আল্লাহ তাআলার হুকুমেই আপনি এখানে রেখে যেয়ে থাকেন আমাকে, তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। এখানেই আমি আমার বাচ্চাকে লালন পালন করে তাকে মানুষ হিসেবে বড় করতে পারবো, আল্লাহ তাআলার আমানত আদায় করতে পারবো এবং আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন, ধ্বংস করবেন না। এই যে একটা আত্মবিশ্বাস একজন মায়ের, যে দুধের বাচ্চাকে কোলে নিয়ে খোলা প্রান্তরে একা একা অবস্থান করছেন, এই আত্মবিশ্বাসটা তার ভিতরে কেন জন্ম হয়েছিল? কারণ তার ভেতরে কিছু যোগ্যতা ছিল, ঈমান ছিল, তাওয়াক্কুল ছিল, ইয়াকিন ছিল এবং আল্লাহ তাআলার ওয়াদার উপরে বিশ্বাস তার দিলের ভেতরে দৃঢ়ভাবে বসে গিয়েছিল। এই কথাটাই আমি বারবার বলি বাবা মায়েদেরকে, আপনাদেরকে অনেকবার বলেছি আমার ক্লাসে, আমি আলোচনা করি। আজকে যেহেতু এখানে বাইতুল্লাহর প্রাঙ্গণ থেকে আমরা গতকালকে উমরা করেছি, আজকে কিছু কথা আপনাদেরকে বলা এই জায়গা থেকে, এখানে হযরত হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আপনাদেরকে কয়েকটা কথা বলা। যে আমি আমার ক্লাসে বারবার বলি এবং যারা আমাদের সন্তান প্রতিপালনের নীতিমালা বইটা পড়েছেন সেখানেও বলেছি, আমাদের যে ক্লাস হলো সেই ক্লাসেও আমি বলেছি যে সন্তান প্রতিপালনে সফলতার 3টি মৌলিক সূত্র, সেখানে আমি বলেছি যে বাবা মায়েদেরকে 3টা মৌলিক ভিত্তি, মৌলিক সূত্র অর্জন করতে হবে। সর্বপ্রথম হলো সঠিক দৃষ্টিভঙ্গি। সেখানে আমি বলেছি যে সন্তানের ফিতরাহকে ঠিক রাখা এবং সন্তান যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, সেই আমানত দায়িত্ব পালন করা, এটাই আমার সন্তান প্রতিপালনের উদ্দেশ্য। আর দ্বিতীয় হলো আমার সন্তান প্রতিপালনের গন্তব্য এবং গন্তব্যে পৌঁছানোর পথ ঠিক করা। গন্তব্য হলো খিলাফা, আমার সন্তানকে আল্লাহ তাআলার খলিফা হিসেবে যোগ্য করে গড়ে তোলা। আর তৃতীয় সূত্রটা হলো যে সন্তান প্রতিপালনে আমার দৈনন্দিন যে করণীয়, সেই করণীয়গুলোতে দক্ষতা অর্জন করা, যেন আমি খুব সহজেই যখন যে সিচুয়েশন, যখন যে ঘটনা আসবে, সেই ক্ষেত্রে আমি সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। কারণ সন্তান প্রতিপালন মানেই হলো প্রতি মুহূর্তে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়া। তো এই যে সঠিক দৃষ্টিভঙ্গি, তারপরে গন্তব্য এবং পথের ব্যাপারে সুস্পষ্ট ধারণা এবং করণীয় কর্মপদ্ধতির যে দক্ষতা, এটা কিন্তু জন্মগতভাবে কেউ অর্জন করে না এবং বাবা মা হয়ে গেলেই যে আমার ভিতরে চলে আসবে, বিষয়টা এমন না। বরং এগুলো অর্জন করতে হয়। পৃথিবীর যে কোনো কাজ, যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হলে আপনাকে চর্চা করতে হবে, কোনো একটা পদ্ধতি অবলম্বন করে সেই দক্ষতাটা অর্জন করতে হবে। তো সন্তান প্রতিপালন যে দক্ষতাটা, এই দক্ষতাটা আসলে অর্জন করার বিষয়। তো আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি। সেজন্যই আমাদের সন্তান প্রতিপালন নীতিমালা বই আপনাদের হাতে পৌঁছেছে। এরপরে এটার উপরে আমরা একটা ক্লাস করেছি, সন্তান প্রতিপালনের সফলতার 3টি মৌলিক সূত্র। আশা করি আপনারা এই ক্লাসটাও করেছেন। যদি না করে থাকেন তাহলে এই ক্লাসের লিঙ্কটা আমরা এই ভিডিওর উপরে নিচে এক জায়গায় দিয়ে দিব, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি যারা এই বইটা সংগ্রহ করেছেন তারা এই ক্লাসটা পেয়ে যাবেন, ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবেন, ক্লাসের নোটগুলো পেয়ে যাবেন। আমি বলবো যে অবশ্যই এই ক্লাসটা করবেন। এরপর আমি আপনাদের কাছে একটা দাওয়াত দেই এই বাইতুল্লাহর প্রাঙ্গণ থেকে। আজকে বরকতময় সময়, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের ঠিক আগ মুহূর্তে এই সময়ে আপনাদের কাছে একটা দাওয়াত দেই। সেটা হলো আমাদের মানারা একাডেমির পক্ষ থেকে একটা বিশেষ আয়োজন করা হয়েছে বাবা মায়েদের জন্য, যে সন্তানের জীবন গঠনের আদর্শ গাইডলাইন,
যে আমাদের সন্তানের জীবনকে তৈরি করার জন্য, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে একজন বাবা মায়ের যে দক্ষতাগুলো দরকার, সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করা দরকার, তার গন্তব্য পথের ব্যাপারে স্পষ্টতা দরকার, তার দৈনন্দিনের কাজগুলোতে দক্ষতা অর্জন করা দরকার, যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এই পুরো তার এই দক্ষতাগুলো অর্জন করার জন্য মানার একাডেমির পক্ষ থেকে দীর্ঘ 1 মাস ব্যাপী একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এটা খুব সুন্দরভাবে গুছানো একটা সিস্টেম, যে এইখানে প্রতিদিন বাবা মায়েদেরকে আমাদের একাডেমির পক্ষ থেকে অল্প অল্প করে কাজ দেওয়া হবে, এবং সেই কাজগুলো আমাদের পুরো সফটওয়্যার সিস্টেম, পুরো ওয়েবসাইট সিস্টেমের মাধ্যমে, যে আমাদের এখানে ক্লাস হবে এবং প্রতিদিন অল্প অল্প করে কাজ দেওয়া হবে। একজন বাবা একজন মাকে একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে একজন বাবা একজন মা দুজনই অংশগ্রহণ করতে পারবেন। যে প্রতিদিন তাকে কাজগুলো দেওয়া হলো, তিনি কাজগুলো করে করে জমা দিবেন, আমাদের পক্ষ থেকে ফিডব্যাক দেওয়া হবে এবং তাকে প্রতিদিন একটু একটু করে ডেভেলপ করা হবে। যখন একটা মাস প্রতিদিন আপনি 20 থেকে 30 মিনিট সময় আমাদের সাথে সংযুক্ত থেকে আমরা যে কাজগুলো দেবো, খুবই হালকা হালকা কাজ, কিন্তু এই হালকা হালকা কাজগুলো যখন আপনাকে হাতে ধরে ধরে আমরা করিয়ে দিব, 30 দিন পরে যখন আপনি দেখবেন যে আপনি আপনার সন্তানের সাথে প্রতিদিনের যে আচরণগুলো, প্রতিদিনের যে আপনার কাজগুলো, প্রতিদিনের যে সিদ্ধান্তগুলো, এগুলো নিতে আপনার অনেক সহজ হচ্ছে, অনেক সহজ। মানে আপনি আগে যেই ডিসিশনটা, যে সিদ্ধান্তটা নিতে আপনার অনেক কষ্ট হতো, সেই সিদ্ধান্তটা আপনি খুব সহজেই নিতে পারবেন। এবং বাবা মায়েরা আমাদেরকে বলেন যে আমি বিশেষভাবে দেখি, সেটা হলো বাবা মায়েরা সন্তানকে অতিরিক্ত শাসন করেন, পরে নিজেই বুঝেন যে আমার ভুল হয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে ওই সিদ্ধান্তটা নিতে কষ্ট হয়ে যায়, বা নিজেই একটা সময় গিয়ে বুঝতে পারেন যে আমার আসলে সিদ্ধান্তটা ভুল ছিল। তো আমাদের এই ওয়ার্কশপের দ্বারা উদ্দেশ্য হলো যেন বাবা মা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কোনো পেরেশানি ছাড়াই নিতে পারেন। যে ধরেন একজন গাড়ি চালানো শিখবে, যতদিন পর্যন্ত সে গাড়ি চালানোর কথাগুলো বইপত্রে পড়েছে বা কারো কাছ থেকে শুনে মুখস্থ করেছে, ততদিন পর্যন্ত সে জানে যে কোথায় ব্রেক চাপ দিতে হয়, কোথায় গতি বাড়াতে হয়, সব কিছু সে জানে। কিন্তু যখন সে রাস্তায় গাড়ি চালাতে নামবে, তখন কিন্তু তার ওই জানাটা যথেষ্ট না, বরং দেখা যাবে যে রাস্তায় গাড়ি চালানোর সময় তার যেই সময়ে গতি বাড়ানোর কথা ওই সময় সে ব্রেক চাপ দিবে, যেই সময়ে ব্রেক চাপ দেওয়ার কথা ওই সময় সে গতি বাড়িয়ে দিবে, এসকেলেটরে চাপ দিয়ে গতি বাড়িয়ে দিবে। কারণ কি? কারণ হলো তার দক্ষতা অর্জন হয়নি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে দক্ষতা, এই দক্ষতাটা অর্জন হয়নি। তো প্যারেন্টিংয়ের ক্ষেত্রেও, মানে সন্তান প্রতিপালনের ক্ষেত্রেও আমাদের মূলত দরকার হলো দক্ষতা। জানাটা যথেষ্ট না, আপনি বই পড়েছেন, কিছু বিষয় জেনেছেন, কিন্তু আপনার এখন সময় হলো দক্ষতা অর্জন করা। আমি বলবো না যে শুধুমাত্র এই ওয়ার্কশপের মাধ্যমেই আপনার দক্ষতা অর্জন হবে, আরও অনেক পদ্ধতি আছে, আপনাকে চর্চা করতে হবে। কিন্তু আমি মনে করি যে মানারা একাডেমির এই আয়োজনটা বাংলাদেশে প্রথম একটা এরকম গোছানো আয়োজন, এত সুন্দর একটা পদ্ধতি। আমরা দীর্ঘ প্রায় 2-2.5 বছর মেহনত করে এই সিস্টেমটাকে রেডি করেছি। তো এইটা অনেক বড় একটা সুযোগ, এটা বছরে খুব বেশি হয় না, 1-2-3 বারই হয়। এত সুন্দর একটা গোছানো সিস্টেম, যেহেতু আমাদের তো অনেক পরিশ্রম করতে হয় এটার পিছনে, প্রায় ভেতরে পেছনে 8 থেকে 10 জনের একটা টিম কাজ করে, তারা সার্বক্ষণিকভাবে বাবা মায়েদেরকে একটা গাইডের ভিতরে রাখেন। এবং সবচেয়ে বড় কথা হলো আপনার যে কোনো প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে, এবং আপনাকে একটা সিস্টেমের ভিতরে রেখে 1 মাস যখন আপনাকে হাতে ধরে 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 বিষয়গুলোকে শেখানো হবে, তখন 1 মাস পরে, আমি বলবো না যে সারা জীবনের সব সমস্যার সমাধান হবে, তবে আপনি নিজেই টের পাবেন যে আপনার আগের তুলনায় আপনার সন্তান প্রতিপালনটা অনেক হালকা হয়ে গেছে। 1 মাসে তো আসলে পুরোটা শেখা সম্ভব না, কিন্তু আপনি একটা পথে উঠে যাবেন এবং আপনি তখন নিজের হাতে উন্নতিটা টের পাবেন যে আমি আস্তে আস্তে অগ্রসর হচ্ছি, আমি নিজে ধীরে ধীরে নিজেকে অগ্রসর করতে পারবো। আত্মবিশ্বাসটা তৈরি হবে হযরত হাজেরা আলাইহিসসালামের মতো, যে আমি পারবো আমার সন্তানকে লালন পালন করতে। এই আত্মবিশ্বাসটা অনেক দামি। এই আত্মবিশ্বাসটা আসলে তৈরি হয় হলো দক্ষতার মাধ্যমে, নিজের ভেতরের যোগ্যতার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো যে এইবারের যে ওয়ার্কশপটা, বিশেষ করে এবারের ওয়ার্কশপটা আসলে আমাদের রেজিস্ট্রেশন ফি আছে এখানে 1400 টাকার মতো, কিন্তু আপনারা আসলে এইবারের ওয়ার্কশপটা সম্পূর্ণ ফ্রিতেই অংশগ্রহণ করতে পারছেন। কিভাবে? এটা আমি আমার পক্ষ থেকে একটা মানে সুসংবাদ হিসেবে আপনাদেরকে বলা, কারণ সামনে এই সুযোগটা থাকবে না। এটা আমাদের একাডেমির পক্ষ থেকে একটা আমাদের পক্ষ থেকে আনন্দের কারণে আমরা এই সুযোগটা দিয়েছি। সেটা হলো যে এখন এই মুহূর্তে প্রথম কিছু মানুষ যারা ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করছেন, তাদেরকে আমাদের মানারা একাডেমির সামনে আগামী মাসে এই কিছুদিনের মধ্যেই, 2 সপ্তাহের মধ্যেই এই
সন্তান প্রতিপালনের নীতিমালা 2য় সংস্করণ, সন্তান প্রতিপালনের নবীজির নির্দেশনা এবং সন্তান প্রতিপালনের আদর্শ গাইডলাইনে 3টা বই একসাথে প্রকাশিত হচ্ছে এবং 3টা বইয়ের মূল্য প্রায় 1500 টাকার মতো। তো যারা এখন ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করছেন শুধু তাদের জন্য এই 3টা বই সম্পূর্ণ হাদিয়া থাকছে। এটা এই জন্য যে আপনার ওয়ার্কশপ করার জন্য 3টা বইয়ের প্রয়োজন হবে। এই বইয়ের বিষয়গুলো নিয়ে ওয়ার্কশপে আলোচনাগুলো হবে এবং আপনাকে কাজগুলো দেওয়া হবে। তো প্রথম দিকে যারা রেজিস্ট্রেশন করছেন শুধু তাদের জন্য, একেবারে শুরুর দিকে অল্প কিছু মানুষের জন্য যে আমরা এই পদ্ধতিটা রেখেছি যে যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকে এই 3টা বই হাদিয়া হিসাবে দেওয়া হবে একাডেমির পক্ষ থেকে। তার মানে হলো যে আপনি 1500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছেন, কিন্তু এই টাকার আসলে পুরোটাই বই পেয়ে যাচ্ছেন আর ওয়ার্কশপটা আপনি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। পরবর্তীতে করতে গেলে আপনাকে ওয়ার্কশপটা সে আলাদা খরচ করেই করতে হবে, বইটাও আলাদা কিনতে হবে। সেজন্য এখন একটা সুযোগ আছে। আর আরেকটা বিষয় হলো, কারো হাতে যদি তৎক্ষণাৎ নগদ টাকা না থাকে তাহলে সহজ পদ্ধতি হলো আপনারা সিটটা বুকিং করে রাখবেন, বলে রাখবেন একাডেমিতে যে আমি রেজিস্ট্রেশন করব, অল্প কিছু পেমেন্ট করে তাদের সাথে কথা বলে, যারা দায়িত্বশীলরা আছেন তাদের সাথে কথা বলে যে আমি কিছু পেমেন্ট করলাম, বাকিটুকু আমি পরবর্তীতে করব 2 সপ্তাহ পরে বা আগামী মাসে, এটা বলে নিলে তাহলে তারা এটা ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। আমি এটা চাই যে শুধু টাকার কারণে শুধু আমি এখন পারছি না এই জন্য যেন কেউ বঞ্চিত না হন। শুধু এটা আমি না, আমাদের একাডেমির পক্ষ থেকে এটাই আমরা চাই। কিন্তু পুরো আয়োজনের জন্য অনেক খরচ, আমাদের অনেক ব্যয় বহন করতে হয়। পুরো সিস্টেমটাকে চালানোর জন্য পিছনে অনেক মানুষ কাজ করে, পুরো সফটওয়্যার সিস্টেম, পুরো ওয়েবসাইট সিস্টেম, পুরোটা ম্যানেজ করার জন্য অনেক খরচ করতে হয়। সেজন্য যতটুকু না হলেই না, আমরা ততটুকু ফি শুধু ধার্য করি, কিন্তু চেষ্টা করছি যেন বাবা মায়েরা সর্বোচ্চ উপকৃত হন। তো বাইতুল্লাহর প্রাঙ্গণ থেকে দোয়া করি আপনাদের জন্য যে, এবং ওয়ার্কশপের পুরো সিস্টেমটা আমি বাইতুল্লাহর এখানে বসিয়ে রেডি করছি, এখানেই কাজ করছি এবং এখানে যেন আল্লাহ তাআলা যেন বরকতময় একটা জায়গা থেকে কাজগুলো করার কারণে আল্লাহ তাআলা যেন বরকত দেন, বাবা মায়েরা যেন বরকতটা পান এবং হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো প্রত্যেকটা মা যেন তার সন্তানকে লালন পালন করে বড় করতে পারেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যেন সন্তানের জন্য আল্লাহ তার হুকুমকে সামনে রেখে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে পারেন। তো এবারে ওয়ার্কশপটা আমি আশা করি আপনারা কেউ মিস করবেন না, এটা অনেক বড় একটা সুযোগ। এটা একাডেমির পক্ষ থেকে মনে হয় এবারই সর্বশেষ এরকম সুযোগ, আর সামনে হয়তো এরকম সুযোগ নাও আসতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করার, আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করার তৌফিক দান করেন এবং সন্তান প্রতিপালনের দক্ষতা অর্জন করার তৌফিক দান করেন। সবচেয়ে বড় কথা হলো, আমাদের ভুলের কারণে, আমাদের অদক্ষতার কারণে, আমরা কম জানি বা কম বুঝি, এই কারণে যেন আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত না হয়, পরবর্তীতে যেন আমাদের আফসোস করতে না হয় যে আমি যদি একটু দক্ষ হতাম, আমি যদি একটু নিজেকে তৈরি করতাম, তাহলে তো আমার সন্তানকে আরো ভালো মানুষ বানানো সম্ভব ছিল। এমন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। দেখেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুযোগ সবসময় আসে না, এটা একটা বড় সুযোগ। আমি মনে করি যে আপনাদের কাছে এই সংবাদটা পৌঁছেছে, আপনি দেখছেন, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, আল্লাহ তাআলা একটা বড় ব্যবস্থা করে দিয়েছেন। আমি এটা দাবি করছি না যে এটাই একমাত্র আপনার মাধ্যম, হয়তো আরো অনেক মাধ্যম আছে, কিন্তু এটা একটা বড় সুযোগ, আপনি এটার মাধ্যমে নিজেকে তৈরি করতে পারবেন। এই জন্য এই সুযোগটাকে মিস না করা, আল্লাহ তাআলার এই দেওয়া বড় নিয়ামতটাকে কদর করা, মূল্যায়ন করা, শুকরিয়া আদায় করা এবং উপকৃত হওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন এবং আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে বড় করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।